টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো, কথা কন না করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, কবরের কথা একটা মনে পড়ে না। বিশ্ব নবী নবীর গুণে শুনেলেন, আল্লাহর নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়, 10 দিনের মাথায় চুল গালা খুলে যায়, 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে বাবা। 25 দিনের মাথায় খবর নিয়ে দেখুন বাস কিন্তু পচে না, আপনার আমার শরীরের মাংস কিন্তু না। ওই কবর বড় কঠিন রে বাবা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মুসলমান শুনেলেন, নবীর পাশে বসে বসে তিনি কান্না করেন। রাসূল বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী, কি ব্যাপার আপনাদের? এই বাবজি, কি ব্যাপার আপনাদের? নামাজ পড়তে যাবেন? এই একসাথে লাইন দি, ও একই বন্ধু। ঠিক আছে, আসে আবাসেন, আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলি, বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করতে পারো নাই তাই জন্য নাকি? বলে না গো না ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই এই জন্য কান্না করো। বলে নবী গো, আমার বাড়িতে খাবার নাই এই জন্য আমি কান্না করি না। ও নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করিনি কোথায় দিয়েছেন, কোন পথে দিয়েছেন। ও গো হাবিব, আমি কেন কান্না করি আপনি জানেন? কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও গো নবী, কবরে পাতি পাওয়া যাবে না, সাথী পাওয়া যাবে না, বন্ধু বান্ধব পাওয়া যাবে না, বিছানা পাওয়া যাবে না নবী গো। এই জন্য আমি খাদিজা কান্দি। আমি আপনাদেরকে ঘটনাটা পুরো শোনাবো, কিন্তু মুসলমান এমন কোনো দরদি না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, ওই মা জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের নামে 20,000 টাকা নাই বাপ, আর একটা 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটা নাই গো। সারা বছরও দেব ইনশাআল্লাহ, অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের মুহাব্বতে দিব বাপ, মাত্র 20,000। আর একজন দরদি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি আর একটা নাই? আর নাই, হবে না? আমার আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, 20,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন? কামাতপুরের মানুষ, ছাতুমারা শ্যামনগরের মানুষ, কোদালকাঠির মানুষ, এদেশের মানুষের দিল মন অন্তর বড়। তাই আমি আপনাদের কাছ থেকে নেমে গেলাম, 20,000 টাকার আবেদন রেখে দিয়ে আমি আপনাদেরকে বলি মাত্র 10টা করে 1000 টাকা। কত করে বললাম বাবা?
কত করে বললাম 10। চলো আসুন, 3 জন হয়ে গেছে, এদিকে 10,000 করে 3টে হয়ে গেছে। আমি 4 নম্বরে 10,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন দরদি বান্দা আছেন একটু বলুন বা 20,000 দিতে হয়। এখানে কে দিল কেটা? এখানে 3 ইশতিয়ারুল হাল শোনা 5,000 টাকা, 3,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা ইজারুল গো ছিল 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। 3 নগদ বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। চাঁদ আলী দেখো মাওলা কত মাশাআল্লাহ। চাঁদ আলী আল্লাহ রফিয়ারা আল্লাহ রফিয়ার বান্দা চাঁদ আলী ছিল। 5,000 টাকা মা বাপের নামেতে দিল। আহারে দরদের মা বাপ আছে কি হালতে, ও ধারে আনি ও দুবিধানের হালতে। শাহাজুদ্দিন মন্ডল দেখো কোথায় বসেছিল। 1,000 টাকা শাহাজুদ্দিন নগদ দিল। 50 কেজি ও বাবা, কত টাকা রেখেছি গো? হ্যাঁ 300 টাকা কেজি নাকি সোয়াবিন? এই সোয়াবিন কত কেজি গো? খাই না তো কি করে বলবো নাকি 100। কে কি নাম বলে? জাহিরুল কইছে। এই জাহিরুল কই গো? কোন টাকা? হ্যাঁ আল্লাহু আকবার। জাহিরুল 50 কিলো সোয়াবিন লিখে দেন। আমি আপনাদেরকে বলি বাপ, 3 নম্বর 10,000 ওদিকে হয়ে গেছে। 4 নম্বরে 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? এই দেখেন একজন মাওলানা জহিরুল সাহেব, তিনি 2,000 টাকা নগদ ছাতুমারা বাড়ি। আল্লাহ রফিয়ারা বান্দা মাওলানা গো ছিল, মায়ের নামেতে জহিরুল 2,000 দিল। আমাদের সেই জহির, হ্যাঁ ওই যে ভাইজা, হ্যাঁ তো হুজুর তাহলে আপনি 2,000 দিলেন কেন? আর 3,000 পরে দেন বলেন সারা বলেন। আপনার ভাই 20,000 দিলে আপনি 5,000 দেবেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 5,000 টাকা, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি লিখেন। আল্লাহ রফিয়ারা বান্দা হাফেজা ছিল, মায়ের নামেতে 5,000 টাকা দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি তার মাকে গো কবুল করে নিও। আহারে দরদের হাফেজ ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। এরকম দরদের ছেলে যদি গো হইত, মা বাপের কথা তাদের মনে হয়ে যেত। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের কাছে, এই মা বোনদের কাছে লোক যায়নি মাদে। আল্লাহ রব্বিয়ারা, এই মা বোনেরা কোন দিকে মা বোনেরা বসেছে? এই সুজা, এই যে মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার আজকে তোমরা ভাঙো। 1,000 করে দিতে হবে, দিয়াই লাগবে আজকে তোমাদেরকে। মাদ্রাসা নতুন বিল্ডিং করবে। সাহেবের মা, এই দেখেন মাওলানা শাহজাহানের মা, সুবহানাল্লাহ। শাহজাহান দিয়েছে 20,000 আর মা দিয়েছে 5,000। সুবহানাল্লাহ। মা দিয়েছে, ছেলে দিয়েছে, বাপও তো দেওয়া দরকার নাকি? তাহলে 30,000 হয়ে যাবে। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি গো ছিল, জননী গো দেখো মা গো 5,000 দিল। আরো দুয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিজু তুমি সুখের জীব। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিজু তাকার জিন্দেগির গুনাহ। আল্লাহ নারে তাকবীর। আমি আপনাদেরকে বলি বাপ, 10,000 করে টাকা ইনশাআল্লাহ। কে আছে এমন কোন আল্লাহর বান্দা নাই? এ বাপ, এই যে এলাকার মুসলমান, সামনে পেঁয়াজ উঠবে দিবেন, যাকাত ফিতরা ওসুর সদকা থেকে দিবেন মাত্র 10,000। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে আর এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? আগো নাই ইনশাআল্লাহ। আসুন দেখি কে আছে বাপ, কোন দরদি 10। সুবহানাল্লাহ। এই মোহাম্মদ সাহেব এখানে আসেন।
এখানে আসেন, আমি টাকা চাচ্ছেন, আপনি ওদিকে দিয়েছেন, তার মানে কি গো? আপনার লোককে টাকা তো চাচ্ছে, আমি আপনার কাছে চিনি নিয়ে নাকি আমি 9,500 টাকা দিবেন আপনি না, কোনো কথা নয়। আপনি সারা বছরও দিবেন 9,500 টাকা। নারে তাকবীর, কি গো তাকবীর দিবেন না? চলো সরে বলি নারে তাকবীর। এই দেখেন মোহাম্মদ আলী ভাই, আল্লাহ রব্বে জানা মোহাম্মদ আলী ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জানো লিখিল, এ নগদ বছর নাই বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও, আরো দোয়া করে যাবি করি গরবানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, সত্তর গাফারো তুমি ওগো পাগমারি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারি। আল্লাহ 4 নম্বর হয়ে গেল। ও মৌলানা মিকাইল সাহেবের স্ত্রী, আহা সুবহানাল্লাহ। মিকাইল সাহেব, মৌলানা মিকাইল সাহেব তো নাকি? মৌলানা মিকাইল সাহেব তার মা আব্বার নামে 10,000 টাকা দাত আল্লাহ। এই দেখেন, দেখো দুগুনা রাখছি, দেখো। এই শাহজাহান যাও, হ্যাঁ শাহজাহানেরই ভাই, তাহলে দুজনাই ডাকছে, তার মানে 10-10 20 যাও যাও, ইনশাল্লাহ হবে। কি বুঝেন আপনারা? হ্যাঁ, একটা গজল শোনাবো নাকি? শোনাবো, অবশ্যই শোনাবো। আর ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, যাবে না? এই কথা বলেন, যাবে? শোনাবো, বসেন। আল্লাহ রফিজারা বান্দা মৌলানা মিকাইল গছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, আরো দুয়া করে মৌলানার মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে কবরি সুখের জীবন। আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 10,000 টাকা একজন দেখতে চাইবা। সুবহানাল্লাহ, দেখো টাকাটা কই? মহিরুদ্দিন বড় নলদা বাড়ি, আর খালাই তো ভগিনপথ নাকি? হ্যাঁ, খালাই তো ভগিনপথ, নলদা বড় নলদা। বড় নলদা নদীর লোকের ধীর আলাদা বললো, বাবা বুঝলে হবে না, সব সেট পাটি কোটিপতি বুঝলে হবে না। এই দেখেন আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা দেখো বান্দা গোদা নিল। এই কামাতপুরের লোক, আপনাদের দুবিড়িয়া কাছে গলায় দড়ি দিয়ে দরকার, নদিয়া থেকে দিচ্ছে গো। হ্যাঁ, কি চারখানি কথা বাবা। আল্লাহ রব্বিরা বান্দা এখানে হাজির, 10,000 দিল দেখো কোরআনের খাতির, আরো দোয়া করি তাকার মা বাপের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হাসিবুল মামা দেখো কামাতপুর, মামা বুঝে ফেলল, দেখো হাসিবুল মামা দেখো কামাতপুরে বাড়ি, আর 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, এ নগদ 2 বাকি জাট মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহকে। আসাদুল সাহেব আব্বা মায়ের জন্য 20,000। কোন আসাদুল সাহেব? আমাদের প্রধান সাহেব। হুজুর দেন, নগদ কিছু দেন, নগদ দেন, আমার হাতে দেন আগে, ও দিচ্ছি ফিরছি শুনবো নামে, দেন টাকা দেন। ও বাবা নাকি? আল্লাহ আকবার, দেন আল্লাহ আকবার। ক টাকা ভাই করছে রে? যা আছে সব দিয়ে দেন, আমি গণতে হবে না, দেন। এটা এমনি দিলেন, 20,000 কিন্তু আলাদা লাগবে, এটা এমনি লিখেন, 20,000 লিখে রাখেন। আল্লাহু আমিন।
আল্লাহ রফিয়ার মান্না মৌলানা গো ছিল আসাদুল সাহেব 20,000 টাকা দিল আরো দোয়া আমার কানে চলে গেছে ঠিক আমার মাথা আছে আরো দোয়া করি আমি মা বাপের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন আরো দোয়া করি আমি করি রব্বানা মৌলানার মা বাপকে কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মতো আল্লাহ 5,20,000 হয়ে গেল বাবা আবার বুকটা ভরে গেল 7 নম্বর হয়ে গেছে 10 এবার বড় ঘটনা শোনায় আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা আল্লাহু আকবার জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা শুনে নেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আছে না কতক্ষণ না করে আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শুনো 7 দুজক ভয়ঙ্কর 8 জন্য সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাত যাব না এই কথা কন না যাব না মা কাজে যত কবর বিশ্ব নবীকে বললেন নবী গো ওই কবর বড় কঠিন কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই আল্লাহ নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো না আমার আল্লাহ আমার 2 জন বিবি ও খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে সুবহানাল্লাহ বলুন হ্যাঁ এ মুসলমান ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল মেয়েদের ভিতরে কে কথা কন কই কোনটা এ বিল্লাল শেখ কোনটা হাত তোলেন আপনি হাফে মৌলানা শাহজাহান সাহেবের ভগ্নিপতি 10,000 টাকা লাগবে ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর শুধু তুমি কি কমাইতে হেছো নাকি রেজিনগরের লোক হ্যাঁ বেলডাঙ্গা রেজিনগরের লোকের দিল আলাদা বললে হবে হ্যাঁ আল্লাহুম্মা আমিন এই লিখেন বিল্লাল রেজিনগর 10,000 টাকা আল্লাহ রফিয়ার বান্দা বিল্লাল গো ছিল এ 10,000 টাকা রেজিনগর থেকে এলো আরো খালি আদায় করতে হবে বক্তব্য শুনতে হবে না লোককে নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ বক্তব্য চলবে আদায়ও চলবে কি বুঝেন বলেন তাতে যদি 3 ঘন্টা লাগে থাকবেন তো 4 ঘন্টা হলে থাকবেন তো তাহলে বসেন 4 ঘন্টা ধরে আদায় হবে হ্যাঁ গরু আছে গরু খেপা কোথাকার মুসলমানের গরু না হলে মানায় হ্যাঁ আল্লাহু আকবার এই দেখেন আসামে হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী ও বলছেন যে গরু নিষিদ্ধ সব বন্ধ হবে না যে দেখছি ক টাকা কেজি গো বলছে 550 টাকা কেজি এখন বন্ধ করে দিয়েছে মুসলমানরা খাইছে না তো 550 টাকা হবে তো নিবে না বলে হুজুর আমরা যা খাই তার 3 ডবল ওরা খায় আপনারা অবাক হয়ে যাবেন একটা ঘটনা আপনাদেরকে আপনি বলে দিচ্ছি ইউটিউবে চলছে ত্রিপুরায় কিছুদিন আগে একটা জালসা গেছিলাম তো 3,500 লোক কজন 3,500 তুমি দেখো আপনাদের এখানে বলে মুসলমান নাই 4 দিয়ে মুসলমান তো কি গো এতগুলা বলে হুজুর অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু তাই নাকি আলহামদুলিল্লাহ যাক স্বাগতম ওয়েলকাম অভিনন্দন সাদরে গ্রহণ করলাম বুকে টেনে নিলাম বা হ্যান ট্যান হইলো বাবা তারপরে দেখছি গরুর বিরানির লাইন লেগেছে কেউ হিন্দু কে মুসলমান কে ডোমা দেখা দেখি নাই বাপ বিরানি চাই লাইন দিয়ে একেবারে জান ঘুরি খেয়ে নিল আমি কি ব্যাপার বলো কোনো ব্যাপার নাই চলবে বুঝতে পেরেছেন না পারেননি কথা বুঝতে পেরেছেন এ মুসলমান আমি আপনাদেরকে শোনাই বাবা